আমি প্রিয়াঙ্কা। আমি আজকে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। তো আমি নিয়ে নিচ্ছি সাদা সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা। দেখে বুঝতেই পারছো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছ দিয়ে কিছু একটা রান্না করতে চলেছি। তো কি রান্না করতে চলেছি বলতো? ভাপা ইলিশ। তো আমি সর্ষে আর লঙ্কাকে পেস্ট করে নিয়েছি। নুন হলুদ দিয়ে আমি লঙ্কাগুলো মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি নিয়ে নিচ্ছি 1 ফোঁটা জিরে গুঁড়ো। আমি ভাপাটা কিন্তু এই বাটির মধ্যেই বসাবো বলে এখানেই সব উপকরণগুলো নিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি বাটা যে সর্ষে বাটাটা ছিল ওটাও এখানে দিয়ে দিলাম, আর একটু টক দই দিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো ঝাল দিও। সর্ষের তেলটা কাঁচা সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিয়ে রান্নাটা করার চেষ্টা করো, তাহলে কিন্তু ভালো টেস্ট হয়। আর একটু চাইলে তোমরা লঙ্কার গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি লঙ্কার গুঁড়ো দিইনি। আমি রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই করব। হয়তো লঙ্কার গুঁড়ো দিলে আর একটু ভালো টেস্টটা কিন্তু হবে, তোমরা দেওয়ার চেষ্টাই করো। তো চলো ভালো করে মাখিয়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর আমি কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে নিয়ে আমি কড়াইয়ে জল গরম করতে দিয়েছিলাম। জলটা কিন্তু ফুটেই গেছে। এরপর আমি বাটিটা বসিয়ে দেব। আর তার আগে 1 ফোঁটা আমি চিনি দিয়েছি, যাতে নুনটা অ্যাডজাস্ট হয়ে যায়। তো ঢাকাটা এমন একটা ঢাকা দেবে যেটা চেপে লেগে যায় ভালো করে। তো আমি তারপরে একটা বড় গামলা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম কড়াইটা। প্রায় 20 থেকে 25 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিয়েছিলাম। জলটা কিন্তু টকবক টকবক করে ফুটেছিল। এরপর আমার দেখো রান্নাটা কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। তোমরা কিন্তু তোমাদের মানে তোমরা যদি বাড়িতে অন্যরকম ভাবে ভাপা ইলিশ করো আমাকে জানিও সেটা। আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ বাড়িতে ট্রাই করো। চলো আজকের মতো আমি এখানেই টাটা বলছি। আর তারপর আমি আরেকটা কথা বলে দিই, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও, একটা লাইক কমেন্ট করে দিও। টাটা।